আজকে দেবী দুর্গা কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করছেন, স্বামী তুমি অমন করে কাঁদছো কেন, কি হয়েছে তোমার? তখন বাবা মহাদেব বলছেন, আচ্ছা পার্বতী, তুমি কি মনে করো আমি বৈষ্ণব? ভক্তমণ্ডলী মায়েরা, আমি মানুষটা কেমন, এই যে 3 ঘন্টা গান করে চলে যাব, আপনারা কিন্তু আমাকে চিনতে বা বুঝতে পারবেন না, আপনারা আমাকে চিনতে পারবেন না। ভক্তমণ্ডলী, আমাকে কে চিনবেন জানেন? যে আমার বিছানায় রাত কাটায়, আমার স্ত্রী। তাই আপনি আমার বাবা, কিছু মনে করবেন না। সবচেয়ে বেশি চেনে আপনাকে আমার মা। তাই দেবী দুর্গা কাঁদতে কাঁদতে বললে, তুমি শুধু বৈষ্ণব নয়, তুমি পরম বৈষ্ণব। তুমি কেন অন করে কাঁদছো? আমার ভালো লাগে না। ভক্তমণ্ডলী এবার শুনুন, বাবা মহাদেব উত্তর দিচ্ছেন, আমি যদি পরম বৈষ্ণব হই, তাহলে আমাকে এইভাবে দুঃখ দেয় কেন? তবে আমার কেন এত জ্বালা? তবে আমার কেন এত কষ্ট? কেন দিনের পর দিন সবাই আমাকে, যেখানে হরিনাম হয় কৃষ্ণ নাম হয়, আমাকে কেন তাড়িয়ে দেয়? এবার বলুন মায়েরা, সবচেয়ে বাবা মহাদেবের অত্যাচার বেশি হয় জেনে রাখবেন। সবাই ওকে পাগলা বাবা বলে, মাতাল বাবা বলে, অনেকে বলে নেশা ভাঙ করো, গাঁজাগুলি খাও, তোমার জীবের আটগার নেই, তুমি লোকে ভালো নয়। সবাই ওকে পাগল মাতাল বলে, এটা ওর লজ্জা হয়। কিন্তু সত্যি কি আমার বাবা তাই? এবার শুনুন, বাবা বৈষ্ণবকে কারো অপমান করেছেন, কিছু মনে করবেন না। আমি কিন্তু ইস্কনের দীক্ষায় দীক্ষিত, ইস্কনের কাছ থেকে দীক্ষা নিয়েছি। আমি মায়াপুরে মাঝে মাঝে যাই, কিন্তু আমি সেখানে গিয়ে দেখি আপনাদের নিতাই গৌরকে মাগো, হ্যাঁ, ওরা সেবা দেয়, ওর গুণগান করে, ভক্তমণ্ডলী পঞ্চতত্ত্বকে সম্মান করে, কিন্তু আমার বাবা মহাদেবকে ওরা কেউ সম্মান করে না। আমি গৌরিয়া মঠে যাই, সেখানে গিয়ে দেখি আমার বাবাকে হেলা ফেলায় রেখে দিয়েছে। আপনাদের এখানে বাবা মহাদেব বসে আছেন কোনটা বলুন তো? ওই দেখুন, একটা ঘট বসানো আছে, ঘটের ওপর 1 সরা চাল আছে, তামার সরাতে। ওই চালটা ভিক্ষা করে নিয়ে এসেছেন বাবা মহাদেব, আর তার উপরে একটা ডাব বসিয়েছে। ওই ডাবটাকে জানো মা? বাবা মহাদেব সত্যযুগে তপস্যা করে পিতা ব্রহ্মা 4টে মুন্ডু নিয়ে এসেছিলেন। বাবা মহাদেব বললে, ভগবান তোমার ভালো ছেলে যদি 4টে মুন্ডু পায়, আমার দাবি 5টা মুন্ডু, নইলে আমি। এইভাবে ভক্তমণ্ডলী মায়েরা আন্দোলন করে বাবা 5টা মুন্ডু নিয়ে এসেছিলেন, তাই ওর নাম হয়েছে পঞ্চানন। ওই 5টা মুন্ডুর একটা মুন্ডু ডাব। বুঝতে পারছেন মায়েরা? আপনারা লক্ষ্য রাখুন মা, ওই ডাবটাকে করেছে কি, তার উপরে একটা কেউ গামছা দিয়েছে, কেউ চাদর দিয়েছে, কেউ বড় একটা কাপড় দিয়ে ঢেকে রেখে দিয়েছে। বলছে বাবা তুমি ভিক্ষা করে নিয়ে এখানে বসো, তুমি মনে মনে হরিনাম গাইবে, তুমি নেচে নেচে হরিনাম গাইবে না। এবার আপনারা বলুন, এই যে আমি হরিনাম গাইতে এসেছি, আপনারা যদি আমাকে বলেন তুমি বসে বসে হরিনাম গাও, নাচতে হবে না, চোখের জল ফেলতে হবে না, আমি এক্ষুনি এখান থেকে চলে যাব। কেন জানেন? আমি নেচে নেচে হরিনাম গাইতে ভালোবাসি। গৌরাঙ্গ মহাপ্রভু বলেছিলেন, নর্তন কীর্তন নেচে নেচে হরিনাম গাইতে হয়। কেন? তবে আত্মা শান্তি পায়, দেহের সর্ব অঙ্গ পুষ্টি বিধান হয়। বোঝা গেল? সেই বাবা মহাদেবকে গামছা দিয়ে, চাদর দিয়ে, কাপড় দিয়ে ঢেকে রেখে দিয়েছেন। কাঁদবে না? আপনারা বলুন, এই যে হরিবাসর হচ্ছে, বাবা মহাদেব যদি ভিক্ষা না করতো, আপনাদের হরিবাসরের পূর্ণতা আসতো না, ভোগের মালসার ভোগ তৈরি হতো না, ভগবান সেই ভোগ গ্রহণ করতেন না। বাবা মহাদেব ভিক্ষা করে নিয়ে এসেছিল, সেই বাবা মহাদেবকে এইভাবে বসিয়ে রেখে দিয়েছে। শুধু তাই নয়, বাবা মহাদেব যখন ভগবানকে গোলক বৃন্দাবন থেকে আনতে গিয়েছিলেন, বাবা মহাদেবকে সবচেয়ে বেশি আঘাত করেছিল কারা জানেন? ললিতা, বিশাখা, ইন্দুরেখা, চম্পকলতা। মারতে মারতে বাবাদের গায়ের রংটা ছিল দুলে আলতা গলা, এত আঘাত করেছিলেন সর্বশরীরটা লালে লাল হয়ে গিয়েছিল। বাবাকে মারতে মারতে ফেলে দিয়েছিল, আর বললে যাও তুমি এখান থেকে চলে যাও, দূর হয়ে যাও। কবে অপমান করেছিল জানেন? সত্যযুগের প্রথম লগ্নে। তখনও ভগবান মর্তধামে আসে না। যেদিন মুরলী বাজলো বৃন্দাবনে,
মোরলে বাজলো বৃন্দাবন বাজিও কতে কর্ষণকারী কৃষ্ণ, লতে আল্লাদিনী শক্তি রাধা। এই যে কথাগুলো বলছি মায়েরা জেনে রাখবেন, এটা উত্তর ভারতের বৃন্দাবনের কাহিনী নয়, এটা গোলকের বৃন্দাবনে। তখনও ভগবান মর্তধামে আসে না, ভগবানকে আনতে গেছেন বাবা মহাদেব। আর ললিতা বিশাখা কি করেছেন, ভগবানকে পেয়ে গেছেন। কিভাবে ওরা পেয়েছিল জানেন মায়েরা? কৃষ্ণ কার্তিক কালাধিকা রাধিকা হয়ে ওরা চোখে জল দিয়েছিল, বুকে রক্ত দিয়েছিল, শাশুড়ির লাঞ্ছনা গঞ্জনা সহ্য করেছিলেন। শুধু তাই নয়, বেত্রাঘাত সহ্য করেছিলেন। এত জ্বালা সহ্য করে তারা ভগবানের বাঁশি শুনতে পেয়েছিল। তাই বাঁশি যদি বাজে নাহি মনে কাজে, বলো বলো কি করি এখন। বাঁশি যদি বাজে বলো নাই কাজে, বলো বলো কি করি এখন। বাঁশি যদি বাজে নাহি মনে কাজে, বলো বলো কি করি এখন। বাঁশি যদি বাজে বলো নাই কাজে, বলো বলো কি করি এখন। ঘরে থাকতে দিল না, ঘরে থাকতে দিল না, ঘরে থাকতে দিল না, ঘরে থাকতে দিল না, পুরার বাঁশি বেজে গেল, ঘরে থাকতে দিল না, শ্যামের বাঁশি বেজে গেল, ঘরে থাকতে দিল না। বাঁশি যদি বাজে নাহি মনে কাজে, বলো বলো কি করি এখন। বাঁশি যদি বাজে বলো নাই কাজে, বলো বলো কি করি এখন। ভক্তমণ্ডলী মায়েরা, ললিতা বিশাখা ভগবানকে স্বামী রূপে পেয়ে গেল, ওদের খুব আনন্দ হলো। ওরা ঠিক করলেন, একবার যদি ভগবানকে স্বামী রূপে পেয়ে গেছি, আজ যা করে করুক, আমরা কাউকে ভগবানকে কারোর হাতে ছেড়ে দেব না। আমাদের স্বামীকে আমরা কোথাও যেতে দেব না, আমাদের ভগবানকে আমরা ধরে রাখবো, ও আমাদের জগৎ স্বামী। বাবা মহাদেব বললে, বাহ, তোমরা ভগবানকে পেয়ে তোমাদের এত আনন্দ, তাহলে মর্তধামে যারা এসেছে তারা ভগবানকে পাবে না? কিছু মনে করবেন না মায়েরা, এইভাবে না বললে বুঝতে পারবেন না। জানো মা, আমি খুব গরিব বাড়ির ছেলে, আমি হয়তো কোনোদিন বৃন্দাবনে যেতে পারবো না, হয়তো আমি কোনোদিন রাম মন্দির দর্শন করতে পারবো না। এবার আপনারা বলুন, তাহলে কি আমি ভগবানের দর্শন পাবো না? আমি পাবো। আমরা যাতে পেতে পারি, তখন বাবা মহাদেব ঠিক করলেন, ওরা গোপনে পেয়ে ভগবানকে ধরে রেখে দিয়েছে। ওরা শুধু একা পাবে না, মর্তধামে যারা আছেন তাদের জন্য আমি একটা ব্যবস্থা করব। তাই আমিও যাব, আমি স্বামী রূপে ওদের ভগবানকে নিয়ে আসব। স্বামী রূপ নিয়ে ভগবান আমার কাছে আসবেন, জগৎ স্বামীকে আমি নিয়ে আসবো মর্তধামে। এখন কথা হচ্ছে কিভাবে আনবো। ওরা মেয়েদের কটা স্বামী মা? 5টা স্বামী, বিশেষ করে 2টো স্বামী থাকবে। একটা স্বামী থাকবে বিছানায়, যেটা ভাত কাপড় জোগাবে, আর একটা স্বামী থাকবে তুলসী তলায়। তাই ভাত কাপড়ের স্বামীর যদি বিপদ হয় গো মা, তুলসী তলার স্বামীটা আপনার স্বামীকে বাঁচাবে। তাই তুলসী গাছ কোনোদিন যদি ঘরের উত্তর পূর্ব কোণে থাকে, তো যদি কোনোদিন জল না পেয়ে শুকিয়ে যায়, আপনার অমঙ্গল হবে। অমঙ্গল মানে কি জানেন? অনেকে ভাবে টাকা পয়সা থাকবে না, গরিব হয়ে যাব। না মা, গরিব একদিন বড়লোক হবে খাটতে পারলে, কিন্তু অমঙ্গল মানে কি জানেন? হয়তো কোলের ছেলেটা মারা যাবে, হয়তো শীতের সিঁদুরটা মুছে যাবে, তখন কি করবেন? তাই এখানে আজকের হরিবাস হয়ে যে কজন বসে আছেন, যাদের উঠানে তুলসী গাছ আছে, কোনোদিন কোনো অবস্থায় না যেন মারা যায়, সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন। তাই ওদের 2টো স্বামী, একটা তুলসী তলায় থাকে, একটা বিছানায় থাকে। আর আমি ভোলানাথ, আমার একটা স্বামী, জগৎ স্বামী। তাই আমি যাব
ভগবানকে পাবো, ভগবানকে আমি নিয়ে আসবো মর্তধামে। তাই বাঁশি যদি বাজে নাহি মনে কাজে, বলো বলো কি করি এখন। বাঁশি যদি বাজে মনো নাই কাজে, বলো বলো কি করি এখন। বাঁশি যদি বাজে মনো নাই কাজে, বলো বলো কি করি এখন। দয়াময় তুমি কে? পেট ডাবরা, গাল বড়, ঢিবির মতো দেখতে, বাড়ির আপদ কানা, পুকুরের আপদ পানা, লজ্জা করে না? কার্তিকের বাবা তুমি কেন এসেছো? বললে তোমাদের তো দুটো স্বামী আর জগৎ স্বামী, আমার একটাই স্বামী, এখান থেকে বেরিয়ে যাও। কেন বেরিয়ে যাব? তুমি কি করেছো? তখন ওই তামাশরা করে যে চালগুলো ভিক্ষা করেছিল, বলে আমি ভগবানের জন্য ভিক্ষা করেছি। দেখলেন মায়েরা, কার্তিকের বাবা কার্তিকের জন্য নয়, গণেশের জন্য ভিক্ষা করে না, লক্ষ্মী সরস্বতীর জন্য ভিক্ষা করে না, দেবী দুর্গার জন্য ভিক্ষা করে না, আমার পাগলা বাবা ভগবানের জন্য ভিক্ষা করে। যেই বললে তোমরা যদি ভগবানকে পাও, শাশুড়ির জ্বালা, ননদীর জ্বালা, স্বামীর বেত্রাঘাত সহ্য করেছো, কাত্যায়নীর করে পেয়েছো, আর আমি ভগবানের জন্য ভিক্ষা করেছি। আমার সংসারটা আর কিচ্ছু নেই আমার বলে, আমি ভগবানকে ছাড়া কিচ্ছু জানি না, তাই আমি ভিক্ষা নিয়ে এসেছি, আমি ভগবানকে স্বামী রূপে পাবো বলে। লজ্জা করে না? হ্যাঁ, পেট চাপড়া, গাল বড়, ঢিবির মতো দেখতে, বারবার অপমান করছে ভক্তমণ্ডলী মায়েরা। শুধু তাই নয়, আজকের আমি ব্যবস্থা নেব। মার মার ওকে, মার 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 মারকে মারকে মারকে। ললিতা আমায় মারতে মারতে মেরে ফেলল, কিন্তু ভগবানকে আমাকে একবার পেতে দাও। আমি ঘরে ফিরে যাব না, ঘরে ফিরে যাব না, ঘরে ফিরে যাব না, ঘরে ফিরে যাব না, স্বামীকে ছেড়ে শীত কোনদিন ঘরে ফিরে যাব না, ঘরে ফিরে যাব না, ঘরে ফিরে যাব না। ও ললিতা মিনতি করি, ঘরে ফিরে যাব না, ও ললিতা পায়ে পড়ি, ঘরে ফিরে যাব না, যাব না। কিন্তু আমরা ললিতা বিশাখা, আমরা ভগবানকে তোমার হাতে দেব না, আমরা ভগবানকে স্বামী রূপে পেয়েছি। মেয়েরা সব কিছু দেবে, স্বামীকে দেবে না। যাও, দূর হয়ে যাও, যাও যাও। ভক্তমণ্ডলী দেবাদিদেব মহাদেব অচেতন হয়ে পড়ে গেলেন। দেখতে পাচ্ছেন কত কষ্ট করে এই মর্তধামে বাবা মহাদেব ভগবানকে নিয়ে এসেছিলেন। তাই জানো দাদা, সবাইকে ভুলে গেলেও আমার পাগলা বাবাকে আপনারা ভুলে যাবেন না। মারতে মারতে, টানতে টানতে ভক্তমণ্ডলী মায়েরা গোলকের ভিতর থেকে দুয়ারের বাইরে বার করে দিলেন। সেখানে অচেতন অবস্থায় পড়ে আছেন। তারপরে যখন চেতন ফিরল, মনে মনে করলো গোলক থেকে বার করে দিতে পারো মেরে, কিন্তু আমার মনে তো ভগবান থাকে, আমি এখান থেকে কাঁদবো। আপনারা শুনে রাখুন, পৃথিবীর যে প্রান্তে থাকুন না কেন, ভগবান বলেছেন আমার নাম যদি কেউ বলতে পারে, আমি আমার নামের সঙ্গে আমি থাকি, আমি সেখানে চলে যাব। তাই বাবা মহাদেব মাথা ঘুরে ঘুরে বলছে, আমায় মেরেছ, ঠিক করেছ। আমি চোখে জল দিয়ে ডাকবো, জয় রাধা মাধব মদন মোহন, জয় রাধা মাধব
মদন মোহন জয় রাধা মাধব মদন মোহন জয় রাধা মাধব মদন মোহন জয় রাধা মাধব মদন মোহন গিরিধারী লাল তুমি যশোদা জীবন গিরিধারী নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আপনারাও বলুন মদন মোহন জয় রাধা মাধব মদন মোহন জয় রাধা মাধব মদন মোহন যুগে যুগে অবতারে এলে ধরা ধামে 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 কৃষ্ণ ভগবান হয়ে এলে বৃন্দাবনে কৃষ্ণ ভগবান হয়ে এলে বৃন্দাবনে হে ভগবান ভক্তের প্রাণ হে ভগবান ভক্তের মদন মোহন জয় রাধা মাধব মদন মোহন জয় রাধা মাধব মদন মোহন মায়েরা একদিন হয়তো সবকিছু সব ছেড়ে চলে যাবে, অর্থ সম্পত্তি বিষয় বৈভব কামিনী কাঞ্চন সন্তান স্বামী পর্যন্ত সব চলে যাবে আপনাদের, কিন্তু মায়েরা এই গলায় থেকে যেন কৃষ্ণ নামটা কোনোদিন না হারিয়ে যায়। আমার পাগলা বাবাকে এত মার মেরেছে, কিন্তু তবু বাবা শুয়ে পড়ে কাঁদতে কাঁদতে বলছে মদন মোহন জয় রাধা মাধব মদন মোহন জয় রাধা মাধব মদন মোহন অনাথের না তুমি দিনের দিন বন্ধু 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 ভক্তজনের প্রাণনাথ করুণার সিন্ধু ভক্তগণের পারোনা করুণার সিন্ধু ভক্তজনের প্রাণনাথ করুণার সিন্ধু ভক্তগণের পারোনা করুণার সিন্ধু হে ভগবান ভক্তের প্রাণ হে ভগবান জয় গৌর প্রেমানন্দে হরি হরি বল। ভক্তের প্রাণ। মদন মোহন জয় রাধা মাধব মদন মোহন জয় রাধা মাধব মদন মোহন মায়েরা এইভাবে অচেতন অবস্থায় আর হরিনাম গাইতে গাইতে পড়ে আছেন আপনাদের দেবাদিদেব মহাদেব। লক্ষ্য রাখুন মা অচেতন হয়ে গেছে, তবু মুখ দিয়ে বিড়বিড় করে ভগবানের নাম বলছে। তাই আপনারাও শুনে রাখুন, 12 জন পরম বৈষ্ণব ছিলেন, কিন্তু বৈষ্ণবদের ওপরে বৈষ্ণব ছিলেন আমার পাগলা বাবা। প্রথমে ছিলেন যে বৈষ্ণব তার নাম স্বয়ম্ভু, মানে পিতা ব্রহ্মা, তারপর নারদ, তারপরে এসেছেন শিবু মানে মহাদেব, তারপরে বৈয়ার সখী, কৌতুলা, মনু, ভক্তমণ্ডলী মায়েরা, প্রহ্লাদ, জনক, রাজা পরীক্ষিত, সুখদেব গোস্বামী, যম। বুঝতে পারছেন মায়েরা? আর এই একটার পর একটা এই যে পরম বৈষ্ণব, এদের সবার উপরে আছেন বাবা মহাদেব। তিনি অচেতন হয়ে গেলেও তখনও ভুলে যায় না হরিনাম। তখন বাবা মহাদেব থাকতে পারলেন না, তিনি তো বলেছেন যে জাতামাং প্রবদ্ধান্তে তাং ততস্তৈব ভজমহম
মম বর্তানু বর্তান্তে মনুষ্য পার্থ সর্বস্বা। আমাকে যেমন করে ডাকবে, যেভাবে ডাকবে সেইভাবে আমি ধরা দেব। তাই জানো মা, যেভাবে সেভাবে ডাকতে হয় ডাকবেন, কিন্তু চোখে জল দিয়ে যেদিন ডাকবেন, বিল্লপত্র তুলসীপত্র গঙ্গা জল দিয়ে পুজো দেন। জানো মা, যেদিন চোখে জল দিয়ে ডাকবে সেদিন কাজ হবে, সেদিন কাজ হবে। তুমি কোথায়? আমি দেখতে পাচ্ছি না কেন? দেবাদিদেব ভগবান কাছে এসে বলছে, দেখো ওরা তোমাকে যতবার আঘাত করেছে ততগুলো আঘাত আমার হয়েছে। তোমার দেহ থেকে রক্তে লালে লাল হয়ে গেছে, আমারও শরীরটা কালো, শরীরটা লালে লাল হয়ে গেছে। আমি যে ভক্তের প্রাণ, আমার চেয়ে আমার ভক্ত বড়, আমার চেয়ে আমার নাম বড়, নামের চেয়ে ভক্ত বড়, ভক্তের চেয়ে ভক্তের পদরেণু বড়। তোমার পদরেণু আমায় দেবে কেন দয়াময়? হ্যাঁ, তোমার মারল, তুমি আমার কথা ভুলে গেলে না? বলো, তুমি বাইরে কাঁদছো কেন? আমি যা বলবো শুনবে দয়াময়? আমি হরি, তুমি হর। আমার যা ক্ষমতা তোমার তাই ক্ষমতা। তুমি আমাকে হরণ করেছো, বলো তুমি কি চাও? আমি 4 যুগে 4 অবস্থায় মর্তধামে নিয়ে যাব। কেন? যারা তোমাকে কাছে পেয়ে তোমাকে গোলক বৃন্দাবন থেকে ছাড়তে চায় না, আমি তাদের হাত থেকে ছাড়িয়ে সত্যযুগের সত্যনারায়ণ, ত্রেতা যুগে রাজা রামচন্দ্র, দাপরে কৃষ্ণচন্দ্র, কলিকালে তুলসীপত্রের রূপ ধরে আমি নিয়ে যাব, গৌরাঙ্গ হয়ে যাবে। তুমি যাবে কেন? যারা তোমাকে কাছে পেল না, যারা তোমার কাছে আসতে পারবে না, আমি তাদের প্রত্যেকটা তুলসী তলায় একটা করে নুড়ি রেখে দিয়ে আসবো, সেটা হবে সত্যনারায়ণ। তাই ভালো করে শুনে রাখবেন, তুলসী তলায় 33 কোটি দেবদেবীর বাস, সেটা বাবা মহাদেবের জন্য, বুঝতে পারছেন? আর বিল্লপত্রে 3 জন বসে থাকে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর।